ওই দেওয়ার অনুকূলে ছিল না, প্রোডাকশন মাত্রা কম, সেখানে ওই কারণে দেখা যাচ্ছে হিমাগারে নিয়ে এসে যাদের পার্টির কাছে সেল করতেছে সেখানে ধরেন লস হচ্ছে। সরকার পতনের পর থেকে বন্ধ রাজশাহীর রাজ কোল্ড স্টোরেজে আলু বেচাকেনা। জেলার সবচেয়ে বড় হিমাগারে 4,20,000 বস্তা আলু মজুদ থাকলেও বিক্রি বন্ধ রেখেছেন মজুদকারীরা। খরচ আছে 10 টাকা, 2 কেজি ঘাটতি আছে, তাতে 48 টাকা পড়তা পড়ে আছে, তাতে কৃষকেরও লাভ হয়েছে না। কৃষক পার্টি বিক্রি করে ব্যবসায়ীরা যে কিনে, এটার ভিতরে দামের ভিতরে সমঝোতা আসছে না, যার জন্য বেচা বিক্রি একটু কম। পবা উপজেলার বেঙ্গল কোল্ড স্টোরেজ সহ কয়েকটি হিমাগার থেকে বাজারে অল্প পরিমাণে আলুর সরবরাহ থাকলেও জেলার 38টি হিমাগারের বেশিরভাগই বন্ধ। ব্যবসায়ীরা জানান, সরকার পতনের আগে পাইকারি বাজারে 55 টাকা ও খুচরা বাজারে আলু বিক্রি হয় 60 টাকা। বর্তমানে 5 টাকা কমে প্রতি কেজি আলুর পাইকারি দর 50 ও খুচরা বাজারে 55 টাকা। এ কারণে বিক্রি বন্ধ রেখেছেন তারা। ওই দেওয়ার অনুকূলে ছিল না, প্রোডাকশন মাত্রা কম, সেখানে ওই কারণে দেখা যাচ্ছে হিমাগারে নিয়ে এসে যাদের পার্টির কাছে সেল করতেছে সেখানে ধরেন লস হচ্ছে। ভোক্তারা জানান, বেশি মুনাফার আশায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে অসাধু সিন্ডিকেট। শিক্ষার্থীরা জানান, খুচরা বাজারে আলুর কেজি সর্বোচ্চ যৌক্তিক দাম প্রতি কেজি 50 টাকা। তারা আলু কিন্তু চাহিদা মতো ছাড়ছে না, সবসময় বাজারে একটা গ্যাপ করে রাখছে, যার কারণে কিন্তু আলুর মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আলুর বাজার স্থিতিশীল রাখতে কাজ চলছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে স্বচ্ছতা আসলে পণ্যের দামে কিছুটা অবশ্য পজিটিভ রেজাল্ট পড়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহীতে এবছর আলু উৎপাদন হয়েছে 9 লাখ টন, আর জেলায় আলুর চাহিদা বার্ষিক 80,000 টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।